ফুটবল প্রেমী হোক বা না হোক, ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথ নিয়ে জানে না এমন মানুষ পাওয়া দুষ্কর। বিশ্বে ফুটবল প্রেমীদের একটি বড় অংশ হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা সাপোর্ট করে। আমাদের দেশেও বিশ্বকাপ আসলে এর উন্মাদনা নজর কাড়ে সবার। মেসি, নেইমার, ম্যারাডোনা, পেলে বিশ্বজুড়ে সুখ্যাতি বয়ে এনেছে দেশ দুটির জন্য। এবার ফুটবলকে একটু পাশে রাখি। গেল 7ই অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মৃত্যু মাতমে শিউরে উঠছে গোটা বিশ্ব। ইতিমধ্যে লাশের মিছিল গড়িয়েছে 39,000-এর কাছাকাছি। শত শত লাশ, গৃহহীন মানুষের আর্তনাদ, এসব যেন আমাদের চোখে সয়ে গেছে মিডিয়ার বদৌলতে। কিন্তু ফিলিস্তিনের এই সংকট সময় ঠিক কোন অবস্থানে রয়েছে বিশ্বে ফুটবলে রাজ করা এই দেশ দুটো? গাজায় হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে ব্রাজিল সরকার। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে ব্রাজিলের প্রেসিডেন্ট গেল মে মাসেই ইসরায়েল থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এছাড়া ফিলিস্তিনের সাথে মুক্ত বাণিজ্য ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার। দক্ষিণ আমেরিকার বাণিজ্য বিষয়ক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লক সম্মেলন চলাকালীন ফিলিস্তিন সরকারের এক প্রতিনিধির সাথে চুক্তি করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এদিকে 2010 সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। তবে ফিলিস্তিনের প্রতি বরাবরই বিরূপ আচরণ দেখিয়ে এসেছে আর্জেন্টিনা সরকার। গেল শনিবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে আর্জেন্টিনা। এছাড়াও চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করে ইহুদি ধর্ম গ্রহণ করতে ইচ্ছে পোষণ করেছে আর্জেন্টাইন প্রেসিডেন্ট। আরব ও ইসলামিক গ্রুপের কাউন্সিলর দূতদের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত মিটিং বাতিল করে দিয়েছেন আর্জেন্টাইন এই প্রেসিডেন্ট। তার দপ্তরের এক বিবৃতি থেকে জানায়, বৈঠকে ফিলিস্তিনের উপস্থিতি থাকায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলদের দখলদারিত্বের পক্ষ নিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট ভুল ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। তবে অধিকাংশ আর্জেন্টাইন নাগরিকই ফিলিস্তিনের উপর সহমর্মী।